লগ্ন কিভাবে তৈরি করতে হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে। সমগ্র মহাকাশকে 360 ডিগ্রি এবং 12টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগকে এক একটি রাশি বলে। প্রতিটি রাশি 30 ডিগ্রি করে। সমগ্র মহাকাশকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রত্যেকটি ভাগকে এক একটি রাশি বলে এবং প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি করে। যেমন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি করে এবং এই রাশিগুলি সমগ্র মহাকাশকেই ঘিরে রয়েছে। এখন যদি পৃথিবীর নির্দিষ্ট স্থানে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত বরাবর একটি সরলরেখা টানা হয়, তাহলে পূর্ব দিগন্তে টানা রেখাটি বরাবর যে রাশিটি থাকবে সেটি হলো সেই স্থানের সেই সময়ের লগ্ন। সূর্য পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত বরাবর একটি সরলরেখা টানা হলো, অর্থাৎ এটি পূর্ব দিগন্ত। এই পূর্ব দিগন্তে যে রাশিটি থাকবে সেটি সেই সময়ের লগ্ন, অর্থাৎ এখন কর্কট রাশিতে রয়েছে, তাহলে সেই সময়ের লগ্ন হবে কর্কট। পৃথিবী তার কক্ষের চারিদিকে প্রায় 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। প্রত্যেক 2 ঘন্টায় পৃথিবী 30 ডিগ্রি আবর্তন করে। পূর্ব দিগন্তে টানা লাইনটি প্রতি 2 ঘন্টায় পরবর্তী রাশিতে পৌঁছায় এবং লগ্নও পরিবর্তন হয়। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে সে আবর্তন করে চলেছে এবং 2 ঘন্টায় সে 30 ডিগ্রি আবর্তন করে। এই 2 ঘন্টায় 30 ডিগ্রি আবর্তন করার পরপরই সে এই প্রত্যেকটি রাশি পরিবর্তন করে, কারণ প্রত্যেকটি রাশি 30 ডিগ্রি। তাই 2 ঘন্টা পর পর তার পূর্ব দিগন্তে যে রেখাটি আছে সেই রেখাটিও চেঞ্জ হয়ে পরবর্তী রাশিতে পৌঁছে যায় এবং লগ্নও পরিবর্তন হয়ে যায়। শিশু যে স্থানে জন্মগ্রহণ করবে সেই সময় পূর্ব দিকের আকাশে তাকালে যে রাশি থাকবে সেটি হলো সেই শিশুটির জন্মলগ্ন। ধরি কোনো শিশু 6টার সময় জন্মগ্রহণ করেছে, তখন পূর্ব দিকের আকাশে তাকালে কর্কট রাশি আছে, তাই লগ্ন হবে 4। যদি শিশুটি 8টার সময় জন্মগ্রহণ করত, তখন পূর্ব দিকের আকাশে তাকালে থাকতো সিংহ রাশি, অর্থাৎ লগ্ন সিংহ। যদি 10টার সময় জন্মগ্রহণ করত, তখন পূর্ব দিকের আকাশে তাকালে থাকতো সেখানে কন্যা রাশি, অর্থাৎ কন্যা লগ্ন। এভাবে আমাদের প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর লগ্ন চেঞ্জ হতে থাকবে।